আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি অ্যাডালাইন এবং অ্যাডাপটিভ অ্যালগরিদম নিয়ে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এক্সামিনেশনে এই টপিক থেকে আপনাকে ইন ডেপথ কোশ্চেন করা পসিবল, অর্থাৎ আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অ্যাডালাইন এবং অ্যাডাপটিভ অ্যালগরিদম সম্পর্কে আমরা আজকে লেকচার ভিডিওতে ডিসকাস করব। তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট অফ অল যে ওয়ার্ডের দিকে আমরা কনসেন্ট্রেশন দেব সেটা হচ্ছে আমাদের এই অ্যাডালাইন। এই অ্যাডালাইন দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করা হচ্ছে? তো এই অ্যাডালাইনের দুইটা অ্যাক্রোনিম পসিবল। ফার্স্ট যে অ্যাক্রোনিম সেটা হচ্ছে অ্যাডাপটিভ, একটু খাতায় আমার সাথে সাথে মার্কআপ করে নেবেন, অ্যাডাপটিভ লিনিয়ার নিউরন। এবং সেকেন্ড যে অ্যাক্রোনিম পসিবল সেটা হচ্ছে আমাদের অ্যাডাপটিভ লিনিয়ার এলিমেন্ট। তো এই যে অ্যাডালাইনের যে আমাদের অ্যাডা, এখান থেকে আসছে হচ্ছে অ্যাডাপটিভ, এবং এই যে লি এখান থেকে আসছে হচ্ছে এক নাম্বারটা ক্ষেত্রে হচ্ছে লিনিয়ার, এবং নি থেকে আসছে হচ্ছে নিউরন। বা পরেরটা ক্ষেত্রে যদি আপনি মনে রাখতে চান, সেখানে অ্যাডা থেকে আসছে হচ্ছে অ্যাডাপটিভ, লিন থেকে আসছে হচ্ছে লিনিয়ার, এবং এই ই থেকে আসছে হচ্ছে এলিমেন্ট। তো আশা করছি এই দুইটা অ্যাক্রোনিম আপনি কোনোদিন আর ভুলবেন না। কি কি? অ্যাডাপটিভ লিনিয়ার নিউরন এবং আরেকটা হচ্ছে অ্যাডাপটিভ লিনিয়ার এলিমেন্ট। এই দুইটা অ্যাক্রোনিম রয়েছে। তো এই গেল হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টের উপর আমরা কনসেন্ট্রেশন দিব সেটা হচ্ছে ডেফিনিশনের দিকে। হোয়াট ইজ অ্যাডালাইন? এখানে আমাদের ডেফিনিশন লেখা রয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যাডালাইন ইজ এ সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক। অর্থাৎ আপনি অ্যাডালাইনকে সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কের সাথে কম্পেয়ার করতে পারেন with multiple nodes where nodes can accept multiple inputs and generate one output। অর্থাৎ আমাদের যে নোডগুলো রয়েছে মাল্টিপল ইনপুট অ্যাকসেপ্ট করতে পারবে, বাট আউটপুট কেবলমাত্র একটাই জেনারেট করবে। নেক্সট যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাডালাইন। এই অ্যাডালাইনের বেসিক আর্কিটেকচার বা স্ট্রাকচার ডেফিনিশনের সাথে মিল থাকবে। তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো নোড থাকবে। সে হচ্ছে ইনপুটের ক্ষেত্রে হচ্ছে সে এক্স নট রয়েছে একটা নোড, এক্স ওয়ান রয়েছে একটা নোড, এগুলো আপনি নোডের সাথে কল্পনা করতে পারেন। আপ টু হচ্ছে এক্স এন রয়েছে হচ্ছে নোড, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। এবং এখানে আমাদের সামেশন হচ্ছে, যেহেতু আমরা নিউরাল নেটওয়ার্কের সাথে কম্পেয়ার করছি সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্ক। তো এখানে স্ট্রাকচার, আমাদের যে অ্যাডালাইনের যে স্ট্রাকচার বা বেসিক অ্যাডালাইন স্ট্রাকচার আপনি বলতে পারেন। তো এটার ক্ষেত্রে হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে বা দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রয়েছে, যে কম্পোনেন্ট দেখেই আপনি চিনতে পারবেন বা যে কম্পোনেন্ট দেখলে আপনার বুঝতে হবে যে এখানে আমাদের অ্যাডালাইনে কথা বলা হচ্ছে। ফার্স্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনার। কি বললাম? অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনার। তো এখানে হচ্ছে মেইনলি আমাদের ইনপুট গুলো যাচ্ছে, এখানে কিছু ওয়েট রয়েছে আপ টু এন। এখানে আমাদের কি হবে? এখানে আমাদের থাকবে হচ্ছে এক নম্বরে অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনার। মানে হচ্ছে এখানে আমাদের যে ইনপুট গুলো যাচ্ছে এবং যে ওয়েট গুলো যাচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। মানে হচ্ছে wi(xi) এবং তাদের আমরা লিনিয়ার কম্বাইনার করছি, তো সামেশন অফ wi(xi) where i is equals to 0 up to n। এটাকে যদি আমরা y বলি, y is equals to wi(xi) summation of wi(xi) where limit goes to i is equals to 0 up to n। এটা হচ্ছে আমাদের অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনার। এই একটা কম্পোনেন্ট আমাদের অ্যাডালাইনের মধ্যে থাকবেই থাকবে, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকবে যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে কাজ করবে, বাইপোলার ফাংশন, যেটাকে আমরা বলছি থ্রেশহোল্ডিং ফাংশন। তো বাইপোলার ফাংশনটা দেখতে কেমন হবে? বাইপোলার ফাংশনটা দেখতে হবে ঠিক এইরকম, যেখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে +1 এবং এখানে হচ্ছে আমাদের -1, এবং এখান থেকে হচ্ছে একটা আউটপুট যাবে। সে আউটপুটকে আমরা বলছি হচ্ছে ও। এখানে আমরা কি ইউজ করছি? এখানে আমরা ইউজ করছি হচ্ছে বাইপোলার ফাংশন, বা এটাকে আমরা কি বলছি? থ্রেশহোল্ডিং ফাংশন, মানে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের বাইপোলার ফাংশন। তো এখানে কি প্রপার্টিটা অ্যাকচুয়ালি ক্যারি হচ্ছে? সে আউটপুট হচ্ছে ও, বা ও সমান সমান যদি আমরা বলি ফাংশন অফ ওয়াই। তো এখানে এই ফাংশন অফ ওয়াইটা অ্যাকচুয়ালি কি হবে? এই ওয়াই এর ভ্যালু তো আর সেখান থেকে, এখান থেকে আমরা কম্পেয়ার করব। তো ফাংশন অফ ওয়াইটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে দুইটা ভ্যালু ক্যারি করবে, একটা হচ্ছে +1 এবং আরেকটা হচ্ছে -1। তো +1 ক্যারি করবে কখন? +1 ক্যারি করবে তখনই যখন আমাদের এই লিনিয়ার কম্বাইনারের যে ওয়াই এর যে ভ্যালু, এই ওয়াই এর ভ্যালুটা যদি আমাদের 0 এর থেকে বড় অথবা 0 এর সমান হয় তাহলে হচ্ছে +1 ক্যারি করবে, বা এখানে যদি আপনি বলেন ক্লাস এ তে পড়বে। এবং এমন যদি হয় যে আমাদের ভ্যালুটা হচ্ছে
ওয়াই এর ভ্যালু 0 থেকে ছোট তাহলে যাবে হচ্ছে -1 বা বলতে পারেন আপনি ক্লাস বি তে পড়বে। তো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের বেসিক স্ট্রাকচারটা কেমন হবে। দুইটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকবে, একটা কি, একটা হচ্ছে অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনার এবং আরেকটা হচ্ছে বাইপোলার ফাংশন অথবা এটাকে আমরা থ্রেশোল্ডিং ফাংশন বলছি। যদি এই দুটো জিনিস দেখেন বা বাইপোলার ফাংশন দেখেন তার মানে আপনি বুঝে নেবেন যেখানে আমরা অ্যাডালাইনের কথা বলছি। তো আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছে। তো নেক্সট যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, আমরা রিসেন্টলি পারসেপট্রন দেখে এসেছি। তো পারসেপট্রনের মধ্যে যে আমাদের যে ওয়েট গুলো ছিল, এই যে ওয়েট গুলো ছিল সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করা হতো? ওয়েট গুলো অ্যাডজাস্ট করা হতো যদি আমাদের প্রেডিক্টেড আউটপুট এবং ডিজায়ার্ড আউটপুট যদি সমান না হতো, প্রেডিক্টেড আউটপুট এবং ডিজায়ার্ড আউটপুট যদি সমান না হতো তাহলে কি হতো? আমাদের ওয়েটটা অ্যাডজাস্ট করা হতো। কিসের ক্ষেত্রে? পারসেপট্রনের ক্ষেত্রে। আমরা একটুখানি কম্পেয়ার করছি, তাই না? লাস্ট লেকচার ভিডিওতে আমরা এন্ড গেট পারসেপট্রন দেখেছি, অর গেট পারসেপট্রন দেখেছি। তো পারসেপট্রনের ক্ষেত্রে প্রেডিক্টেড আউটপুট এবং ডিজায়ার্ড আউটপুট সমান না হলেই আমাদের ওয়েট অ্যাডজাস্ট করা হতো, রাইট? আশা করছি আপনার মনে আছে। বাট অ্যাডালাইনের ক্ষেত্রে এমনটা করা হবে না। তো অ্যাডালাইনের ক্ষেত্রে আমাদের ওয়েটটা কিভাবে অ্যাডজাস্ট করা হবে? তো অ্যাডালাইনের ক্ষেত্রে আমাদের ওয়েটটা অ্যাডজাস্ট করা হয় মেইনলি সুপারভাইজড লার্নিং ইউজ করে। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে লার্নিং উইথ টিচার ইউজ হবে এবং এখানে টিচার হিসেবে কাজ করবে হচ্ছে এই অ্যাডাপটিভ অ্যালগোরিদম, যেখানে আমাদের তিনটে অ্যালগোরিদমের নাম একটুখানি মনে রাখতে হবে। ফার্স্ট যে অ্যালগোরিদম সেটা হচ্ছে এলএমএস বা হচ্ছে লিস্ট মিন স্কয়ার। সেকেন্ড যে অ্যালগোরিদম সেটা হচ্ছে এলআরএলএস, যেটা হচ্ছে আমাদের রিকার্সিভ লিস্ট স্কয়ারস, এবং থার্ড যে অ্যালগোরিদম সেটা হচ্ছে এফডিএএফ, ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাডাপটিভ ফিল্টার। এই তিনটা নাম মনে রাখলেই হবে, দ্যাটস ইট, আর কিছু জানার দরকার নেই এখান থেকে। তো এখানে মেইনলি কি কাজটা হয় বা কিভাবে হচ্ছে ওয়েট অ্যাডজাস্টটা করা হয় বা সুপারভাইজ লার্নিংটা কিভাবে কি করা হয়, এবং এক্সামিনেশনে আপনাকে কোশ্চেন করতে পারে ড্র দ্য বেসিক আর্কিটেকচার অফ অ্যাডালাইন উইথ সুপারভাইজড লার্নিং। তো সেটা কেমন হবে? এখানে তো আমরা যে আর্কিটেকচারটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বেসিক অ্যাডালাইন আর্কিটেকচার উইদাউট সুপারভাইজড লার্নিং। এখানে হচ্ছে উইদাউট সুপারভাইজড লার্নিং, বাট উইথ সুপারভাইজড লার্নিং আপনাকে এক্সামিনেশনে জিজ্ঞেস করতে পারে। তখন আর্কিটেকচারটা কেমন হবে সেটা আমরা এখন দেখবো। সেটার ক্ষেত্রে আমাদের ইনপুট তো থাকবেই অনেকগুলো, সেখানে এক্স নট রয়েছে এবং আরেকটা যেটা ফ্যাক্ট আপনি মার্কআপ করে নেন, অ্যাডালাইনের ক্ষেত্রে এক্স নট এর ক্ষেত্রে হচ্ছে ভ্যালু হবে 1 এবং এখানে হচ্ছে ডাব্লিউ নট, যেখানে হচ্ছে ভ্যালু হচ্ছে 1, সেটা এখানে যে ওয়েটটা থাকবে সেটা বায়াস হিসাবে কাজ করবে কাইন্ড অফ, এবং এটা হচ্ছে x1, সো এখানে আপ টু হচ্ছে xn, এবং এখানে হচ্ছে লিনিয়ার কম্বাইনার তো থাকবেই এবং এখান থেকে একটা আউটপুট আসবে যেটা হচ্ছে আমরা বলছি y। তো y ইজ ইকুয়ালস টু কি হবে এখানে? তো এখানে একটুখানি আমরা মডিফিকেশন করব, কারণ এখানে আমরা ডিফাইন করে দিয়েছি x নট এর ভ্যালু হচ্ছে 1। তো এখানে xi wi, তো এখানে x নট এর ভ্যালু যদি আমরা বসাই, এখানে x নট w নট, তো x নট এর ভ্যালু আমরা 1 বসাচ্ছি, তো 1 ইনটু w নট মানে হচ্ছে w নট একা পড়ে যাচ্ছে। তো এখানে আমরা w নটটা রাখলাম এখানে, সাথে আমরা প্লাস করলাম তাকে xi wi কে, এবং এখানে আমাদের লিমিটটা দিচ্ছি আমরা i ইজ ইকুয়ালস টু 1 থেকে n। i ইজ ইকুয়ালস টু 1 থেকে n আমরা কেন দিলাম? কারণ 0 থেকে না দেওয়ার কারণ হচ্ছে আমরা 0 এর ফ্যাক্ট এখানে আমরা রিপ্রেজেন্ট করে দিয়েছি প্লাস দিয়ে, এজন্য আমরা 1 থেকে আপ টু n দিলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাডাপটিভ লিনিয়ার কম্বাইনার। এখানে আমরা কি নিয়ে কথা বলছি? এখানে হচ্ছে আমরা কথা বলছি আর্কিটেকচার কার? অ্যাডালাইনের, অ্যাডালাইন উইথ সুপারভাইজড লার্নিং। Adaline with supervised learning architecture of Adaline with supervised learning। তো এতটুকু আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে মেইনলি আমাদের যে ওয়েটটা অ্যাডজাস্ট করা হয় সেটা অ্যাডজাস্ট করা হয় মেইনলি হচ্ছে আমাদের একটা এরর সিগন্যাল মিনিমাইজেশনের মাধ্যমে। তো যেখানে হচ্ছে এরর সিগন্যালটা আসবে কোথা থেকে? আমাদের যে লিনিয়ার কম্বাইনার রয়েছে, এই যে y, এই ভ্যালু এবং আমাদের যে ডিজায়ার্ড আউটপুট রয়েছে, এই দুইটা ভ্যালুর ডিফারেন্সকে আমরা বলবো হচ্ছে এরর সিগন্যাল, এবং এই সিগন্যালটা মিনিমাইজ করার মাধ্যমেই হচ্ছে আমাদের ওয়েট গুলো অ্যাডজাস্ট করা হয়েছে, ওয়েট নট বা হচ্ছে ওয়েট 1 আপ টু ওয়েট n। তো এখানে হচ্ছে আমাদের এখানে সেম টু সেম বাইপোলার ফাংশন থাকবে, বাইপোলার ফাংশন বা এটাকে আমরা বলছি কি অ্যাক্টিভেশন ফাংশন বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি থ্রেশোল্ডিং ফাংশন,
বা হচ্ছে নন লিনিয়ার কম্বাইনারও আমরা বলতে পারি। অনেক নামে আমরা ডাকতে পারি। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা আউটপুট আসবে, যেটাকে আমরা বলছি হচ্ছে ও। তো এখন মজার ব্যাপার হচ্ছে এখানে একটুখানি কম্পেয়ার করেন আগেরটার ক্ষেত্রে বা পারসেপট্রনের ক্ষেত্রে আমাদের প্রেডিক্টেড আউটপুট এবং ডিজায়ার্ড আউটপুট যদি ম্যাচ না হতো তাহলে আমরা ওয়েট অ্যাডজাস্ট করতাম। বাট আমাদের আর্কিটেকচার অফ অ্যাডালাইন উইথ সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমাদের ডিজায়ার্ড আউটপুটের থেকে হচ্ছে আমাদের লিনিয়ার কম্বাইনারের থেকে যে আউটপুট আমরা পেলাম সেটা ডিফারেন্সটা ক্যালকুলেট করব এবং এই ডিফারেন্সটাকে আমরা হচ্ছে মিনিমাইজ করব। তো এখানে হচ্ছে আমাদের এই যে ওয়াই এখান থেকে একটা আসবে ওয়াই বা এই ভ্যালুটা আমরা দিচ্ছি আমাদের আরেকটা কম্বাইনারের কাছে, সে এখানে একটা কম্বাইনার রয়েছে এবং এখানে আমরা দিচ্ছি হচ্ছে একটা ডিজায়ার্ড আউটপুট বা তাকে আমরা বলছি হচ্ছে ডি বা ডিজায়ার্ড আউটপুট। তো এখানে আমাদের এই ডিজায়ার্ড আউটপুট এবং লিনিয়ার কম্বাইনার থেকে যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটার আমরা ডিফারেন্স ক্যালকুলেট করব। তো ডিফারেন্স যদি আমরা ক্যালকুলেট করি কি হবে, ডি মাইনাস ওয়াই এবং এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপসাইলন বা এটাকে আমরা বলছি হচ্ছে এরর সিগন্যাল। একটু খাতায় মার্ক আপ করে নেন। এটাকে এই অ্যাপসাইলনকে আমরা কি বলছি, অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে এরর সিগন্যাল এবং এই এরর সিগন্যালটা কি করা হবে, মিনিমাইজ করা হবে। মিনিমাইজটা কার থ্রুতে করা হবে, এই যে অ্যাডাপটিভ অ্যালগরিদমের থ্রুতে করা হবে। মানে এই অ্যালগরিদম গুলো মেইনলি হচ্ছে আমাদের এই এররটা মিনিমাইজ করার মাধ্যমে আমাদের এই ওয়েট গুলো অ্যাডজাস্ট করে। তো এখানে মেইনলি হচ্ছে অ্যাডাপটিভ অ্যালগরিদম এই এররটা মিনিমাইজ করবে, মিনিমাইজ করে কি করবে, এই ওয়েট গুলো হচ্ছে অ্যাডজাস্ট করবে। তো এইটা হচ্ছে আমাদের আর্কিটেকচার অফ অ্যাডালাইন উইথ সুপারভাইজড লার্নিং। এই হচ্ছে সব কথাবার্তা অ্যাডালাইন এবং অ্যাডাপটিভ অ্যালগরিদম নিয়ে। আশা করছি সবগুলো পয়েন্ট বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা অ্যাডালাইনের উপরে কিছু নিউমেরিক্যাল সলভ করব। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটনে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওটি আপলোড দিই আপনাদের সাথে সাথেই পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।